সীমান্তে বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মনে করে বাংলাদেশ। বৃহস্পতিবার সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে আবারও এ নিয়ে আলোচনা হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর চলতি মাসে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মূলত রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য ঢাকা আসছেন বলেও জানান মন্ত্রী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করতে মন্ত্রণালয়ে আসেন ব্রিটেনের ইন্দো প্যাসিফিক মন্ত্রী অ্যান মেরি ট্রিভেলিয়ন। কথা বলেন দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে। আলোচনা নিয়ে সন্তোষ জানিয়ে ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশের লক্ষ্য পূরণে পাশে থাকবে ব্রিটেন। We've been talking about a broad range of issues, but of course especially the importance of the transition that Bangladesh is going to see in 2026 from LDC to a middle income developing country. পরে সম্প্রতি 5 দেশ সফর করে আসা পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সাথে। সে সময় ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে চলমান আন্দোলনে সেসব দেশের ভূমিকার কড়া সমালোচনা করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। হিরো আলমকে আপনার ঘুষি মারল বিবৃতি দেয়, আবার চরমনার পীরের ভাইকে ঘুষি মারলেও বিবৃতি দেয়। এখন যে 2400-র বেশি ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হলো এবং শিক্ষকদের উপর হামলা করা হলো পুলিশের পক্ষ থেকে, এই নিয়ে তাদের বক্তব্য কি সেটি জানার প্রচণ্ড আগ্রহ আমার। প্রশ্নোত্তরে আসে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফর প্রসঙ্গ। ডোনাল্ডো মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য। তা আমরা আশা করছি ভবিষ্যতের দিনগুলোতেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করব। বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশির মৃত্যু নিয়ে জানতে চান সাংবাদিকরা। মন্ত্রী বলেন, এই ইস্যুটির সমাধান চায় ঢাকা। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও এ নিয়ে কথা হবে। যেই ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা দুই দেশেই এটি যাতে না হয় সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং সীমান্তে যারা প্রহরী দুই পক্ষেই যারা আছে তারা যাতে কোনো ক্ষেত্রেই এমন বল প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।